কোনো দয়া নেই। তুই 1 ঘন্টার ভিতরে আমার অফিসে যাবি, যেই টাকাটা এসে সুন্দরভাবে দিয়ে আসবি, নাইলে আমি তোর পিঠে চামড়া একবার উঠাই ফেলাবো, বলে দিলাম। ভাইসিয়া, খাতাটা বাইর করে দেখ তো, জুলাই মাসের লাভ কয়জন দেশে আর কয়জন দিন, একটু দেখ তো বাবা। চাচা, আমি লিখতেই পারি কিন্তু পড়তে পারি না। তোর রাখি আমার লস হয়েছে, দে আমার কাছে দে। সানাপাড়া ইদ্রিস 3 মাস, বসিরউদ্দিন দক্ষিণ পাড়া 2 মাস, রুইতনের বাপ পশ্চিম পাড়ায় আলিমদ্দির বাড়ির পাশে 7 মাস, লিটন লিটন মিয়া 9 মাস বাকি। ওরে সর্বনাশ, হ্যাঁ আজ কি তোর অবস্থা খারাপ আছে ভাইসা? দেখিছু লিটন 9টা মাস লাভে টাকা দি নাই, তুই তো একদিন আমারে বলিস নাই। চাচা, ওই লিটনের একটা ব্যবস্থা করা লাগবে। ঠিক আছে চল তালি, আজকে ওর একটা ব্যবস্থা করা লাগবো। চৌকিদার সাহেব, এখানে কিছু কাগজপাতি আছে, এই কাগজপাতি গুলা চেয়ারম্যানের কাছে জমা দিবা। ঠিক আছে। আর পরিষদে কিছু গরিব মানুষের জন্য অনুদান আছে, এই অনুদান গুলা দেওয়া লাগবে মানুষের। আমি আসার ব্যবস্থা করতেছি, ঠিক আছে? ধরো, কোনো চিন্তা করেন না মেম্বার সাহেব, আমি অক্ষরে অক্ষরে পালন করবো ইনশাআল্লাহ। ঠিক আছে, চলো। চাচা চাচা, ওই যে লিটনটা দেখা যায়। হ্যাঁ তাই তো, লিটনের পাইছে। চল 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 চল, ধরা লাগবো। হে তুই দেখি আইতে, তোর সামনে বলো তো আমার ধরবো, আমি যাই গে। লিটন লিটন লিটন, তুমি আমাদের ধরে কেন? আরে কাজটা কি করলে তুমি বাবু? এই 9টা মাস যদি তুমি আমার লাভের টাকা দাও না, খাতাটা চেহারাটা দেখতে একটু দেখো তো, ভালো চেহারাটা একটু দেখো তো, তুমি কি অবস্থা করে যাও। পুরো 9টা মাস তুমি আমার এই লাভের টাকা দাও নাই, এটা কাম করলে তুমি বাবু? চাচা, কাজ কাম নাই বাবু, আমাকে কয়টা দিন সময় দেন। তোমাকে আর 1 মিনিট সময় দেবো না, তুমি টাকা এক্ষুনি আমার টাকা দিবা। চাচা, আমাকে একটু দয়া করেন। আমি তো দয়ার গোষ্ঠী মারি, আমি দয়ার ব্যবসা করিনি, আমি সুদের ব্যবসা করি। এই খাতা দেখতেছিস না, কোনো দয়া নেই, সব সুদ সুদ আর সুদ, কোনো দয়া নেই। অতএব দয়া আমি করতে পারিনি, বুঝতে পারিস? চাচা, আপনি যত রাগ করেন, আমি তো এখন টাকা দিতে পারবো না। তোর কোনো দয়া নেই, তুই 1 ঘন্টার ভিতরে আমার অফিসে যাবি, যেই টাকাটা এসে সুন্দরভাবে দিয়ে আসবি, নাইলে আমি তোর পিঠে চামড়া একবার উঠাই ফেলাবো, বলে দিলাম। শালা সুদে জিয়া, তুই সুদের টেহার লেগে তুই আজকে আমাকে মারলি, আমি মেম্বারের কাছে বিচার দিব। মেম্বার সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মেম্বার সাহেব, সুদে দিয়ে আমার কাছে টাকা পাইবো, হ্যাঁ, আমি টাকা দিবার পারি না, আমি গরিব মানুষ, ওর কাছে সময় চাইছি, সেই জন্য ও আমাকে ধাক্কাতে ফালা দিছে, ধাক্কাতে ফেলে দিছে, দিয়ে আমার হাতে রাগারাগি করলো, বলছে যে 1 ঘন্টার ভিতরে টাকা না দিলে ওর লোকজন দিয়ে আমাকে মারবে। আমি গরিব মানুষ, টাকা কোথেকে দিব? আপনি আমার এই বিচারটা করে দেন। চৌকিদার, সুদে জিয়া বলে ওনাকে মারছে, তুমি যা এক্ষুনি যা সুদে জিয়ারে বলবা আমার অফিসে দেখা করবা পরিষদে, ঠিক আছে? আজকে 3টা বাজে বিচার হবে। কেন তার গায়ে হাত দিল? সুদে টাকা লাগাইবো, আবার মানুষের ধরে মারবো, হ্যাঁ? এতবার পাওয়ার দেশে কেন তারে? এটা তো ঠিক না। আজকে ধরে নিয়ে আইবা, ঠিক আছে? ঠিক আছে, আমি বিকালে যাবো না। আচ্ছা ঠিক আছে, তুমি বাসায় যাও, 3টা বাজে আমার পরিষদে দেখা করবা, ঠিক আছে? যাও। ঠিক আছে, যাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যে ভাই বাচ্চা না, ও যে ভাই ও চৌকিদার, কি মনে করি আইছো? বেলা 3টে বাজে আপনাকে মেম্বার সাহেব পরিষদে যাইতে বলছে। আচ্ছা ঠিক আছে, যাও, আমি যাবো না 3টার সময় পরিষদে। এই চৌকিদার সাহেব, তুমি কি সুদ করে দিয়ে আসতে বলো নাই? জি, আমি তো আসতে বলছি, বিকাল 3টার দিকে আসতে বলছি। আমি কয়টা বাজে? 3টা তো বাজে গেছে। আসসালামু আলাইকুম মেম্বার সাহেব। আইছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম। আসেন, বসেন। ভালো আছেন? এই লেট হয়ে গেল, নানান সমস্যা নানান কাজে থাকি, বলছেন না, একটু ব্যস্ততার সাথে থাকতে হয়। আচ্ছা ঠিক আছে, বসেন। ওই লিটন আপনার নামে বিচার দিচ্ছে, লিটন এক ধরে বলে আপনি মারছেন, আবার দাহা দিয়ে ফেলাই দিচ্ছেন কেন? দাহা দিয়ে ফেলাই দিচ্ছেন কেন? মেম্বার সাহেব, আমি ওর কাছে 9 মাসের টাকা পাই, সুদির টাকা 9 মাসের টাকা পাই, ও আমার সাথে দেখা করে না, টাকাও দেয় না, এর কারণের জন্য আমি ওরে মারছি। আপনি তারে মারছেন, আপনি সুদের উপরে টাকা লাগান, সুদের টাকা লাগানি অপরাধ। এখন আপনার বিচার হবে, আপনার কঠিন বিচার হবে। কেন তার গায়ে হাত তুলছেন? মেম্বার সাহেব, এখন আমার লিটনের গায়ে হাত দেওয়া অপরাধ হয়েছে, এখন আপনার বিচারে যেটা হয় আপনি সেটা করেন। এখন আপনার গায়ে হাত দিয়ে উনি খুব অন্যায় করছে, কি করতে চান ওনাকে বলেন? মেম্বার সাহেব, উনি যেহেতু ভুল স্বীকার করছে,
তাহলে উনি আমার একটা কথা আছে, যদি অনুমতি দেন তাহলে কথাটা বলবো। আচ্ছা ঠিক আছে, তোমাকে অনুমতি দেওয়া হইলো, তুমি কি বলবা বলো। আমি একটা কথাই বলবো মেম্বার সাহেব, উনি আমার কাছে সুদের টাকা পাইবো, আমি উনার লাভটা দিবার পারবো না, তাল আল্লাহর রাস্তে মাপ চাই।